কত দর্শনার্থী চলে এসছে, সবাই আস্তে আস্তে এসে জড়ো হচ্ছে দেখার জন্যে। এখন স্টেজের সিঁড়ি করা হয়েছে, দিক দিয়ে উঠতে হবে। দেখুন হাতে অস্ত্রগুলো এখনো লাগানো হয়নি, ওগুলো লাগানো হওয়ার পরে মাথায় মুকুটটা চাপানোর পরে টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। আর এখানে কার্তিকের হাতের কিছুটা কাজ বাকি আছে আর গণেশের হাতের, তাহলে পুরোটাই কমপ্লিট। আজকে সন্ধ্যাবেলায় সব কমপ্লিট করে দিবে। এখন রোদ তার জন্য করতে পারছে না। কেমন লাগছে কাকিমা? ভালো লাগে। তাই এই যে আগের বছর পুজো হয়নি, এবছর হয়েছে, আপনার ভালো লাগছে? হ্যাঁ, আপনার প্রতিদিনই আসছেন তো আপনি নাকি? মাঝে মাঝে আসছেন দেখতে। কোথা থেকে আসছেন আপনি? আমি রানাঘাট। রানাঘাট থেকে আসছেন না? রানাঘাটে যে অন্যান্য পুজোগুলো হয়েছে ওগুলো গিয়েছিলেন দেখতে? এখনো তো না যাবো। এখনো যাননি না? এটা কি আজকে প্রথম এলেন না এর আগে এসেছিলেন? না, এর আগে আসিনি, আর বছর এসেছি যখন শোয়ানো ছিল। ও, তখন এসেছিলেন, এবার এলেন। তাই এবার মোটামুটি পুজো হচ্ছে, আপনার দেখে খুবই ভালো লাগছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই পুজোটা এইবার যে ধরা পড়লো আর কিছুই হবে না, এবার প্রত্যেক বছরই হবে। হ্যাঁ, এবার প্রত্যেক বছরই পুজো হবে। তা আপনি একা এসেছেন আর কেউ এসছে আপনার সাথে? না, আমার ওই যে মেয়ে জামাই নাতি পুতি সব এসেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দর্শন করুন মাকে। হ্যাঁ, দেখা যাক, আজকে উদ্বোধনের কথা আছে, নইলে কালকে। এবার তো চতুর্থী পুজো, দুদিন পড়েছে বললো এখান থেকে। আচ্ছা। হ্যাঁ, এখনো বেশ কিছু কাজ দেখছি বাকি আছে। আপনার নামটা কি? আমার নাম গৌরী সাহা। আচ্ছা, চ্যানেলে বলার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। পুজোটা ভালো কাটুক আপনাদের। আচ্ছা। বং পিএম চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শকবৃন্দকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, পুজোটা যেন তোমাদের খুব ভালোভাবে কাটে বন্ধুরা। দেখতে থাকো। অনেকটা মাল চলে গেছে ওখানে বন্ধুরা, সিঙ্গুর। কসার প্যান্ডেল করা হচ্ছে, বিশাল এলাকা নিয়ে হচ্ছে তো, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দরা আসবে আর কি দর্শন করতে, যারা দর্শনার্থী আছে। মোটামুটি দেখাচ্ছি তোমাদেরকে চারিদিকটা। আজকে এসছি আবার, আমি ভাবলাম আজকে উদ্বোধন হবে, তখন জোর কদমে কাজ চলছে, দেখা যাক। দেখো সবাই ছবি টবি তুলছে। মোটামুটি মায়ের থেকে এখানকার ডিস্টেন্সটা 150 ফুটের কাছাকাছি হবে বন্ধুরা। 150 ফুট দূর থেকে দর্শন করতে হবে তোমাদেরকে ঠাকুর। অনেকে এসে দেখছে, কি সুন্দর লাগছে দেখো। মায়ের মুখটাকে তো অসাধারণ লাগছে দেখো। মুকুটটা লাগানো হয়ে গেলে আরও ভালো লাগবে। রাতে যখন লাইটগুলো পড়বে না মিউজিকের তালে তালে বডির ওপরে, কি সুন্দর লাগবে দেখতে ছটাগুলো। দেখো দুদিকে দুটো টাওয়ার করা হয়েছে, ওখানেই তো লাইটগুলো মাইকগুলো সব ফিট করা হয়েছে। এখানে টোটাল 19টা মতো লাইট আছে। অসাধারণ, দারুণ লাগছে। দেখো চারিদিকটা ঘুরে 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 দেখাচ্ছি। দেখো এখানে গ্রাম বাংলার পরিবেশটাই তুলে ধরেছে, তার জন্যে এই 4খানা কলা, 5টা কলা গাছ কলা সমেত রেখে দিয়েছে। দেখো এগুলো কত সুন্দর লাগছে দেখতে। এখানে প্রকৃতির চিন্তাভাবনাটাই সুন্দরভাবে ফুটে উঠছে। গ্রাম গ্রাম মনে হচ্ছে, এমনিতেই তো গ্রাম, দেখেছো এটাকে কাটেনি। চারিদিকটাই দেখো বাঁশ দিয়ে কত সুন্দর করে চারিদিকটা দেখাচ্ছি। দেখো, দেখেছো চারিদিকটা বাঁশ দিয়ে ব্যারিকেড করা আছে। জয় মা। ডিজাইনগুলোকে কমপ্লিট করা হচ্ছে। তারপরে কাজ করব কি দিয়ে? বডিতে যে পার্টগুলো বসবে, আঁচল, এগুলো শাড়ির, মায়ের শাড়ির আঁচল সব এগুলো লাগানো হবে। এখনো হয়নি বন্ধুরা। বাজায় আসামের দুর্গাটাকেও পার করে দিয়েছে। এখানকার 125 ফুট হাইট, গিনেস বুকে নাম উঠলো বলে আর বেশি দিন নেই উঠতে। ময়ূর না, দেখো দাদারা সব নিয়ে আসছে। চিক 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 করছে, আবারও দেওয়ার পরে অসাধারণ লাগছে। সব ঠিক করছে। মায়ের মুখটা খুব সুন্দর করেছে, বাহুগুলোকে লাগিয়েছে। এই যে মুখটা আমার দারুণ লাগলো, খুব সুন্দর মুখমণ্ডলটা করেছে, চোখটা দারুণ। আমি তো হাফ বডি দেখে গেছিলাম, পুরোটা কমপ্লিট হয়ে গেছে, শুধু মাথার মুকুটটা লাগালেই হয়ে যাবে।
আর নিচে ওই সিংহটাকে বসাবে, তাহলে সেট। আমি এখানে সমস্ত বক্সগুলোকে নিয়ে এসছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফিট করার কাজ হচ্ছে, লাইটিংগুলো পড়বে মিউজিকের সাথে সাথে, অসাধারণ লাগবে। এখানে পরপর 19টা মতো লাইট এসছে। আমাদের এখানে শিল্পগ্রাম আমাদের যেটা করার পরিকল্পনা, সেটা বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে। আচ্ছা, শিল্পগ্রাম না? শিল্পগ্রাম মানে আমাদের আশেপাশে গ্রামের শিল্পীদেরকে নিয়ে, এবং এই যেটা শুরু বড় দুর্গা দিয়ে, এবং তারপরে আমরা আড়ংঘাটাতে গত বছর কালী 51 ফুটের কালী করেছি, এবং কৃষ্ণনগরে আমরা জগদ্ধাত্রী করেছি 65 ফুটের। এইবার সেই রেকর্ডও ভেঙে আমরা 70 ফুটের জগদ্ধাত্রী করছি চন্দননগরের জন্য। আচ্ছা, আর তাছাড়াও আরও 3-4টে আমাদের কালীর অর্ডার আছে, একটা আসানসোল থেকে আছে, এবং সরস্বতী আছে দুটো। আচ্ছা, এবং আরও অনেক যোগাযোগ চলছে অলরেডি। আপনাদের এটা চিন্তা ভাবনা কি আছে এখানে করার? আমরা একটা ভবিষ্যতে ছোট পরিসরে হলেও আমরা শুরু করব, যে একটা শুটিং স্পট বা একটা এখানে বিনোদন পার্ক টাইপের এখানে হবে না, যেটা কিনা এখানে একটা শিল্পকর্ম সবসময় চলবে, মানুষ তার শিল্প খোলা মনে এসে দেখতে পারবে। আচ্ছা, এই ধরনের পরিকল্পনা আমাদের আছে। তাহলে আজকে মোটামুটি যা দেখছি অনেক কাজই তো হয়ে গেছে, কিছু কিছু কাজ বাকি আছে। তা এখন কি আজকে উদ্বোধন হতে পারে? আজকে মোটামুটি আমাদের পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। উদ্বোধনটা আমি অফিসিয়ালি এখন বলতে পারছি না, তবে আমার ব্যক্তিগত যেভাবে ভিতরে আলোচনা হয়েছে তাতে সম্ভবত এবার চতুর্থী 2 দিনে পড়েছে, যেটা আমরা শুনলাম। তো সেই জন্য কালকে আমরা পঞ্চমী। আচ্ছা, দেখা যাক, আমরা তো আছি, এখন কি হয় ওটা শিওর নয়। আচ্ছা, আলোচনা চলছে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা একবার বলে দেন। আমার নাম নীতিশ মুন্সি, এবং আমি এই বড় দুর্গার একজন প্রধান শিল্পী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখানে বক্স লাগানো হয়ে গেছে। সব রেডি, আর অল্প কিছু কাজ বাকি আছে, হলেই কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। এখন লাগাচ্ছে ইঁদুর, এরপরে এখানে সিংহটাকে এনে ফিট করা হবে। এখন ইঁদুরটাকে লাগাচ্ছে, দেখো। ইঁদুরটাকে ফিট হচ্ছে, গণেশের বাহন। ঠিক আছে, দাদারা সব কাজে ব্যস্ত এখন। উঁচু শিল্পীকে কুর্নিশ না জানিয়ে পারা যাচ্ছে না। শিল্পী অপূর্ব রায়ের হাতের এতটাই দক্ষতা, উনি এর আগে আমি শুনলাম যে বাহুবলী যে সিনেমাটা হয়েছিল না, ওখানে সমস্ত ডিজাইনের কাজগুলো করেছিলেন। তাই এখানে 2জন শিল্পী আছে মুখ্য, ওনাদের উদ্দেশ্য আছে এই গ্রামে কিছু একটা করা, প্রকৃতিটাকে সুন্দরভাবে তুলে ধরা। আপনাদেরকে সেটা জানালাম। এগুলো সব কমপ্লিটের দিকে, সব লাগানো হয়ে যাবে। ঠাকুরের নিচে পেঁচাটাকে লাগানো হয়ে গেছে। গণেশের নিচে যেমন তার বাহন ইঁদুরটাকে লাগিয়েছে, সেমনি লক্ষ্মীর বাহন পেঁচাটাকেও লাগানো হয়ে গেছে আর কি। এর উপরে যা যা কাজ আছে সেগুলো করবে, আপনাদেরকে দেখাতে থাকছি, আপডেটগুলো দিতে থাকছি। আমাকে এখান থেকে বলা হলো যে ডিএসপি সাহেব নেই বলে আজকে উদ্বোধন করা গেল না, আর কিছুটা কাজও বাকি ছিল, তাই এটা কমপ্লিট করে কালকে উদ্বোধন করবে বললো। সরস্বতীর নিচে হাঁসটাকে ফিট করার কাজ চলছে বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।